হ্যালো বন্ধুরা, বিশ্বজিৎ ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধটি ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাবলিক লাইব্রেরির কাছেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি অবস্থিত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রবেশ করে হাতের বাঁয়ে রয়েছে নজরুল কর্নার। ভেতরে চারিদিকে রয়েছে অসংখ্য গাছপালার সমারোহ। বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। নজরুল 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সমাধির বাঁয়ে রয়েছে একটি মসজিদ। সেই মসজিদ যিনি তার বিভিন্ন সাহিত্যকর্মে মসজিদের পাশে তাকে মরার পর কবর দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কাজী নজরুল ইসলামের সমাধি এলাকাকে একটি সমাধি ক্ষেত্রে রূপান্তরিত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 25শে মে 1999 এবং 10 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 27শে আগস্ট 2009 সালে সমাধিটি উদ্বোধন করেন। 16ই ফেব্রুয়ারি 2011 তারিখে পশ্চিমবঙ্গের জয়নাথ নন্দী এবং দেবাশিস ভট্টাচার্য নামে দুই ব্যক্তি চুরুলিয়ায় অবস্থিত কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা কাজীর কবর থেকে মাটি নিয়ে একটি সাইকেলে করে বাংলাদেশে যাত্রা করেন। 28 ফেব্রুয়ারি তারা কাজী নজরুল ইসলামের কবরে সেই মাটি রাখেন। এই সমাধিটি সার্বক্ষণিক পরিচর্যা করার জন্য রয়েছেন বিভিন্ন কর্মচারী। ভিতরে প্রবেশ করার জন্য দর্শনার্থীদের কোনো টিকিট লাগে না। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি বিদ্রোহী কবি এবং আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত। রবীন্দ্রনাথের অনুকরণ মুক্ত কবিতা রচনায় তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। এই সমাধি ক্ষেত্রে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কবর এবং শিল্পগুরু শফিউদ্দীন আহমেদ ও পটুয়াশিল্পী কামরুল হাসানের কবরও রয়েছে। এই হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি। প্রতি বছর 25শে মে কবির সমাধিতে নানা অভিবাসন এবং সর্বজনের শ্রদ্ধায় সিক্ত হয়ে থাকেন। এখনও বাঙালির যে কোনো আন্দোলনে তার সৃষ্টি আজও সমানভাবে অনুপ্রেরণা যোগায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার অনবদ্য সৃষ্টির মধ্য দিয়ে আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। সবাইকে ধন্যবাদ।